হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আমরা কিন্তু রয়েছি পুরী হোটেলে। তো এখান থেকেই কিন্তু এই মাছটা নিয়ে চলে এসেছি বাজার থেকে, একদম টাটকা গলদা চিংড়ি। বন্ধুরা, আজকে রান্না করব আলু, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে কষা কষা করে। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো কেমন রান্নাটা করি, আর কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর দেখো, বিশাল বড় বড় ডাঁড়ও রয়েছে চিংড়ি। তো এই মাছটা রান্না করব, তোমরা কিন্তু দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর এদিকে কিছু নোনা মাছ কিন্তু নিয়ে রেখেছি, এই যে ফ্যাসা মাছ, ভোলা মাছ, এগুলো একটুখানি ভাজা করে, ভাজাও কিছুটা খাবো, ঝালের জন্য কিছুটা রাখবো। তো তোমরা থাকো আমার সামনে। বন্ধুরা, তেল একদম গরম হয়ে গেছে দেখো। আর আমি এই যে গলদা চিংড়িটার মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছটা এক এক করে ভেজে নেব। মাছটা একটু লাল করে ভেজে নেব। আজকে বানাবো এই মাছেরই আলু দিয়ে কারি, পেঁয়াজ আদা রসুন দিয়ে। তো মাছটা একটুখানি লাল করে ভেজে আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাছ কাঁচা ভাজা হলে কিন্তু ভালো লাগে না, একটু সুন্দর করে মাছটা ভেজে নেবো। আর যেহেতু মাছের মাথার মধ্যে প্রচুর ঘি রয়েছে, তরকারিটা খুব খেতে সুন্দর হবে। আর একটু হালকা হাতে নাড়লে কি মাছের মাথাগুলোও কিন্তু ভেঙে যাবে না, একদম গোটা গোটা থাকবে বন্ধুরা। দেখো বন্ধুরা, মাছ কিন্তু একদম ভাজা হয়ে গেছে লাল করে। এবার মাছগুলো আমি থালার মধ্যে তুলে নেব। দাম লাল লাল করে মাছটাকে ভেজে নিয়েছি। অনেক মাছ কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছে, আবার অনেকগুলোই রয়েছে। একদম ঘি ভর্তি। তেল দিয়ে দেবো। একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। এইদিকে দেখো বন্ধুরা, আমি পালং শাক, মূলো, শিম, বেগুন দিয়ে একটা সবজি করছি রান্না। দুদিকে আজকে বসানো হয়ে গেছে, কারণ আমরা আবার স্নান করতে যাব, তাড়াহুড়ো আছে। তো দুদিকে বসিয়ে দিয়েছি। সমুদ্রে রান্নাটা হয়ে গেলে চাপা টাপা দিয়ে আমরা আবার স্নানে বেরিয়ে যাব। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা রয়েছে, দিয়ে দিলাম। আর সব সানরাইজে হলুদ গুঁড়ো, সানরাইজের লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু হোটেলে এসেছি তাই সব প্যাকেট প্যাকেট, কারণ কিছু ঢালার ব্যবস্থা এখানে নেই, তো প্যাকেট করেই করতে হচ্ছে। দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ে বন্ধুরা, এরকম ভালো করে কষিয়ে নিতে হবে। একটু লবণ দিয়ে কষাতে থাকি। কষিয়ে দিয়ে কিন্তু আমি এই কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে কষাবো। আর এদিকে দেখো, সবজিটা কিন্তু হয়েই গেছে। সবজিটাও এবার আমাদের নামিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো হয়ে গেছে সবজি। জানালা থেকে কে উঁকি মারছে? পবনপত্র হনুমান জানালা দিয়ে উঁকি দিচ্ছে।
তো দেখো বন্ধুরা, মাছ কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। লাল করে ভোলা মাছ আর ফ্যাসা মাছ একদম ভাজা হয়ে গেছে, লাল লাল মুড়মুড়ে করে ভাজে তুলে নিলাম। আর এদিকে আমার চিংড়ি মাছটাও কিন্তু হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো, তা আবার সানরাইজের গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। ঝোল ফুটে আসছে। যে যেরকম খাবে বন্ধুরা সেরকমই করতে পারো। আমাদের একটুখানি ঝোল ঝোল খাওয়া হবে, তাই আমি এরকমই নামিয়ে নেব। তো কেমন হয়েছে বন্ধুরা প্লিজ বলো আমার এই চিংড়ি মাছের আলু দিয়ে কষা কষা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর কমেন্ট অবশ্যই রেখো বন্ধুরা। তো সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। সবাই বন্ধুরা বসে পড়েছে, আজকে কি রান্না দিয়ে সবাই ভাত খাচ্ছে দেখো। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের রান্নাও হয়ে গেছে। আমরা সমুদ্র স্নান করে এসে কিন্তু খেতে বসে পড়েছি, আর এদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আমার মা, আমার বাবা, আমার ছেলে সবাই খেতে বসে গেছে। আর এই যে শাকের একটা তরকারি করেছি বন্ধুরা, আর এদিকে তো চিংড়ি মাছের কষা রয়েছে, তোমরা দেখো। তো ওদের খেতে দিচ্ছি, ওরাই খেয়ে বলুক কেমন হয়েছে। খাবি তো শাক? কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, একজন তো জানিয়ে দিয়েছে। সবাই খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। আর এদিকে চিংড়ি মাছটাও সবাই পাতে পাতে দেবো বন্ধুরা। এই যে চিংড়ি মাছ পড়ছে বন্ধুরা পাতে, আর কালারটা কেমন এসছে তোমরাই দেখে বলবে। নাও এবার খাও। ভাই তোমায় দি। এই যে চিংড়ি মাছ চলছে। এই নাও। হেভি চিংড়ি মাছ তরকারিটা আছে। না খাও। তুমি আবার চিংড়ি মাছের ডাঁড়া খেতে ভালোবাসো, তোমার জন্য চিংড়ি মাছের ডাঁড়া। খুব সুন্দর, খুব সুন্দর, ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা, সবারই ভালো লাগছে খেতে। এবারে খাবে তোমাদের ক্যামেরাম্যান দাদা ভাই, আমি খাবো তো অবশ্যই লাস্টে। আর আমার মাকে দিচ্ছি এবার খেতে। এরকম চিংড়ি মাছ পেলে মাঝে মাঝে আনবে। মাঝে মাঝে আনবো? আচ্ছা, খাও। খুব ভালো হয়েছে, খুব ভালো, দারুণ দারুণ। দারুণ দারুণ।